আজকে দেখাবো কাচকি মাছের দুটি রেসিপি। আমরা প্রথমে আগে কাচকি মাছ এবং আলুর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ এবং আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া আমরা এবং সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আমরা খুব ভালো করে এটা মাখিয়ে দিব। মাখিয়ে আমরা তেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা এটা দিয়ে দিব। দিয়ে আমরা বারবার একটু এভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং বারবার উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে আমরা বারবার এটা ভাজতে থাকবো। বারবার ভাজা হলে এটা আস্তে আস্তে মুচমুচা হবে, আলু এবং মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে এবং খুব মুচমুচা হবে। এটা খেতে অসম্ভব মজা হয়। এটা ছোটো সবার খুব পছন্দের, যেহেতু এই মাছে কাটা থাকে না এবং এটা মুচমুচা হয়, এটা খেতে অসাধারণ লাগে এবং ছোটরাও এটা খেতে পছন্দ করে। আশা করি আপনার বাসায় এভাবে এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে দেখবেন সবাই এটা খুব পছন্দ করেছে। এবং ছোটো মাছ জানি অনেক উপকারী। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন আমরা দেখাবো কাচকি মাছের রান্না। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ রসুন বাটা দিব। দিয়ে কিছুটা ভেজে আমরা এর মধ্যে আলু কুচি দিব। দিয়ে এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে আলুটা আমরা এভাবে একটু ভাজা করে নেব। আলুটা কিছুটা সিদ্ধ হওয়ার পর আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা এর মধ্যে নাড়াচাড়া করে আমরা সিদ্ধ করে নেব। তারপরে আমরা এর মধ্যে কাচকি মাছ দেব, দিয়ে এর সাথে একটু মিশিয়ে আমরা কিছুটা একটু ভেজে নেব, একটু কষিয়ে নেব। তারপরে আমরা এটা ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একটু ঢেকে দেব। তারপরে বলক আসলে আমরা সরাই দেব ঢাকনা। তারপরে এভাবে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে সব কিছু, আর পানি শুকিয়ে যাবে। তারপরে নামানোর আগে আমরা আধা চামচ জিরা গুঁড়া দিব, দিয়ে আমরা নামিয়ে পরিবেশন করব। এটাও অসম্ভব মজা হয়। আবার আশা করি আপনার বাসায় এটা এভাবে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো দ্রুত পাওয়া যাবে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আছে, আশা করি দেখবেন।